হ্যালো ইসিসিন আসসালামু আলাইকুম। আজকে আমরা রাইট ফ্রম ভার্বস চট্টগ্রাম বোর্ড 2023 সমাধান করব। পূর্বে আমরা অনেকগুলো বোর্ড সমাধান করেছি, সেই ক্লাসগুলো তোমরা দেখে আসতে পারো। দেখো এখানে কি হোয়াইল ইট ফুড উই শুড বিয়ার ইন মাইন্ড দ্যাট উই ডোন্ট জাস্ট ইট টু স্যাটিসফাইড হাঙ্গার অর টু ফিল দ্য বেলি। আচ্ছা, হোয়াইল অর্থ কি যখন। তাহলে আমরা জানি একটা কি হোয়াইলের পরে ভার্বের সাথে কি হয়, হোয়াইলের পর ভার্বের সাথে আইএনজি হয়। তো এখানে কি হবে, হোয়াইল ইটিং ফুড, যখন খাবার খাওয়া হয়, উই শুড বিয়ার ইন মাইন্ড, আমাদের মনে রাখা উচিত, দ্যাট যে, আচ্ছা শুড মডেল ভার্ব না, তো শুডের পরে কি হয়, ভার্বের বেস ফর্ম হয়। তো আমরা জানি শুডের পরে কি হয়, ভার্বের বেস ফর্ম হয়, তাহলে এখানে বিয়ারই থাকবে। আচ্ছা, এই ক্লাসটা করার পূর্বে তোমরা কি করবা, মেইন ক্লাসটা করে আসবা। দেখো এই যে এখানে আই বাটন থেকে উপরের এই যে কর্নারে আই বাটন থেকে ক্লিক করে মেইন ক্লাসটা করে আসো। মেইন ক্লাসটা করার পরে যদি বোর্ড কোশ্চেনটা তুমি সমাধান করো, তুমি একদম ইজিলি বুঝতে পারবা। আর যদি রুলসগুলো জানা না থাকে, তাহলে তোমার কাছে এগুলো একটু কঠিন, ডিফিকাল্টি হবে এগুলো বুঝতে। তাহলে কি যেন আমরা জানি হোয়াইলের পর ভার্বের সাথে আইএনজি হয়, যেন ইটটা কি হয়েছে, ইটিং হয়েছে। তাহলে হোয়াইল ইটিং ফুড, যখন খাবার খাওয়া হয়, উই শুড বিয়ার ইন মাইন্ড, আমাদের মনে রাখা উচিত যে, উই ডোন্ট ইট, আমরা শুধু খাই না, টু স্যাটিসফাই হাঙ্গার, শুধু ক্ষুধা নিবারণের জন্য, অর টু ফিল দ্য বেলি, শুধু পেট বা উদর ভরার জন্যই। তাহলে এখানে কি হবে, টু আছে না, টু টু এর পরে কি হয়, বি ওয়ান হয়। আমরা জানি সমস্ত প্রিপোজিশনের পর কিভাবে, একদম সমস্ত প্রিপোজিশনের পর ইন, অন, বাই, আফটার, প্রিপোজিশনের পর ভার্বের সাথে কি হয়, আইএনজি হয়। একমাত্র টু এর পরে কি হয়, বি ওয়ান হয়। তাহলে টু স্যাটিসফাই হাঙ্গার, এখানেও যেহেতু টু, তাহলে কি হবে, ভার্বের বেস ফিলিয়ে থাকবে। উই ইট, আমরা খাই, টু প্রিজার্ভ আর হেলথ, আমরা কিসের জন্য, আমরা স্বাস্থ্য সুরক্ষার জন্য খাই। এখানে ওই টু, একদম সহজ এই বোর্ড কোশ্চেনটা। তাহলে টু এর পরে কি হয়, বি অন হয়, তাহলে এখানে প্রিজার্ভ কি থাকবে, প্রিজার্ভেই থাকবে। ফর গুড হেলথ, ভালো স্বাস্থ্যের জন্য একজন মানুষের উচিত ভালো খাবার খাওয়া। অর্থটা একটু খেয়াল করো, বলতেছে ভালো স্বাস্থ্যের জন্য একজন মানুষের উচিত ভালো খাবার খাওয়া। তাহলে উচিত অর্থে আমরা কোন মডেল ভার্বটা আনতে পারি, শুড আনতে পারি। উই শুড ইট গুড ফুড, ভালো খাবার খাওয়া উচিত। সামটাইমস, মাঝে মাঝে। ইটস সো হ্যাপেন্স দ্যাট, এটা এমনটা ঘটে যে। ইটস সো হ্যাপেন্স, সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় কি হয়, সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্বের সাথে কি হয়, এস বা ইয়েস হয়। তাহলে এখানে কি হবে, ইট হ্যাপেন্স। মাঝে মাঝে এটা এমনটা ঘটে যে, পিপল হো লিভ ইভেন ইন দ্য মিডেস্ট অফ প্লেন্টি, যারা প্রাচুর্যতার মাঝখানে বসবাস করে। তাহলে আমরা জানি যে রিলেটিভ প্রোনাউন থাকে, হু, দ্যাট, হুইচ, যদি বাক্যে রিলেটিভ প্রোনাউন থাকে, তাহলে সাবজেক্ট ধরে কি তার পূর্বেরটা। তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে কি, পিপল। তাহলে পিপল কি প্লুরাল না, আমরা জানি সাবজেক্ট সিঙ্গুলার হইলে ভার্বের সাথে এস বাই এস হয়। এখানে সাবজেক্ট ইট সিঙ্গুলারের কারণে কি হয়েছে, এখানে হ্যাপেনের সাথে হ্যাপেন্স হয়েছে। যেহেতু এখানে সাবজেক্টটা কি প্লুরাল, পিপল প্লুরাল না, জনগণ অনেক, তাহলে সাবজেক্টটা প্লুরালে কি ভার্বের কোনো পরিবর্তন হয় না প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে। দ্য মিডেস্ট অফ প্লেন্টি, প্রাচুর্যতার মাঝখানে বসবাস করে। ডোন্ট ইট দ্য ফুড দে নিড ফর গুড হেলথ, ভালো স্বাস্থ্যের জন্য যে খাবারগুলো প্রয়োজন, সেই খাবারগুলো তারা খায় না, যদিও তারা কিতা করে, মিডেস্ট অফ প্লেন্টি, প্রাচুর্যতার মাঝখানে বসবাস করে। তাহলে আমরা জানি ডো ডাজ ডিড, ডোন্ট, ডো ডাজ ডিড, এরপরে কি হয়, ভার্বের বেস ফর্ম হয়। তাহলে ডো, যেহেতু এখানে একটা মেঘ দেয়, ডো ডাজ ডিড, এরপরে কি হয়, ভার্বের বেস ফর্ম বা বি ওয়ান হয়। তাহলে এখানে ইটই থাকবে। অ্যাকচুয়ালি প্রকৃতপক্ষে দে হ্যাভ নো নলেজ অফ হেলথ অ্যান্ড নিউট্রিশন, দে হ্যাভ নো নলেজ, তাদের কোনো জ্ঞান নেই স্বাস্থ্য এবং পুষ্টি সম্পর্কে। তাহলে দে প্লোরাল না, আমরা জানি সাবজেক্টটা প্লোরাল হলে ভার্বের কোনো পরিবর্তন হয় না। আর দেয়ের সাথে কি হ্যাভ হয় না, হ্যাজ হয়, দেয়ের সাথে হ্যাভ হয়। এখন যদি ইট থাকতো, তাহলে আমরা হ্যাভটারে কি করতাম, হ্যাজ করতাম। যেহেতু দে জানি দেয়ের সাথে কি হয়, হ্যাভ হয়। দে হ্যাভ নো নলেজ অফ হেলথ অ্যান্ড নিউট্রিশন, দে ডোন্ট নো, তারা জানে না, হাউ টু সিলেক্ট এ ব্যালেন্স ডায়েট, কিভাবে একটা ভারসাম্যপূর্ণ খাদ্যাভ্যাস কি করতে হয়, সিলেক্ট নির্বাচন করতে হয়, এটাও তারা জানে না। তাহলে আমরা জানি টু প্রিপোজিশনের পর কি হয়, ভার্বের বেস ফর্ম হয়। তাহলে এখানে সিলেক্ট কি হবে, সিলেক্টই থাকবে। ফ্রম মেনি ফুডস, অনেক খাবার হতে, দ্যাট বি এভেইলেবল, আচ্ছা বি দ্বারা কি বোঝানো হয়, বি দ্বারা এম ইজ আর ওয়াজ এর বোঝানো হয়। যেহেতু কি বাক্যটা প্রেজেন্ট টেন্সে আছে, তাহলে বি দ্বারা কি বোঝানো হচ্ছে, এম ইজ আর। আমরা জানি আয়ের সাথে কি হয়, এম হয়, সাবজেক্ট সিঙ্গুলার হইলে ইজ হয়, আর সাবজেক্ট প্লুরাল হইলে আর হয়। তাহলে দ্যাট একটা রিলেটিভ প্রোনাউন, এদিকে মানে রিলেটিভ আছে। এখানে সাবজেক্ট হচ্ছে মেনি ফুডস, মেনি ফুডস।
তাহলে এখানে কি সাবজেক্টটা প্লুরাল না? সাবজেক্টটা প্লুরাল হলে কি হবে? ইজ হবে না আর হবে? আর হবে। এখানে বি এর পরিবর্তে আর হবে দ্যাট আর অ্যাভেইলেবল টু দেম। বিসাইডস এছাড়াও ফুডস আর বিং অ্যাডাল্ট্রিড, খাদ্যগুলা দূষিত হচ্ছে ইন মেনি ওয়ে, অনেকভাবে নাও রিসার্চ কান। আচ্ছা, খাদ্যগুলা কি দূষিত নিজে নিজে হচ্ছে না অন্যের মাধ্যমে হচ্ছে? তাহলে অন্যের মাধ্যমে হচ্ছে পেসিভ অর্থে। পেসিভ অর্থে মেইন ভার্বের সবসময় কি হয়? মেইন ভার্বের বৃত্তি হয়। যদি সাবজেক্টটা পেসিভ থাকে, মানে বাক্যটা পেসিভ থাকলে মেইন ভার্বের সবসময় বৃত্তি হইতে অ্যাডাল্ট্রিড। আর এম বিং প্রেজেন্ট, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের পেসিভ। এম বিং, ইজ বিং, আর বিং, ওয়াজ বিং, ওয়ার বিং, এরপরে সবসময় ভার্বের কি হয়? বৃত্তি হয়। সো ইট ইজ হাই টাইম, এটাই উপযুক্ত সময়। ইট ইজ হাই টাইম, তাহলে আমরা ইট ইজ হাই টাইমের উল্টা কি পড়েছিলাম? ইট ইজ হাই টাইমের পরে সাবজেক্ট, ইট ইজ হাই টাইমের পরে সাবজেক্ট থাকলে মেইন ভার্বের কি হয়? বি টু হয়, সিলেক্টেড। ইট ইজ হাই টাইম, এটা উপযুক্ত সময়। উই সিলেক্টেড রাইট কাইন্ড অফ ফুড ফর অ্যাভয়েডিং হেলথ হ্যাজার্ড, মানে স্বাস্থ্য ঝুঁকি এড়াইতে এটাই উপযুক্ত সময় কি করা? আমাদের সঠিক খাবার নির্বাচন করা। তাহলে আজকে এই পর্যন্তই। আরেকদিন আমরা আরেকটা বোর্ড কোশ্চেন নিয়ে হাজির হবে, এবং তোমরা কোন কোন বিষয়ে ভিডিও চাও তা কমেন্ট বক্সে জানাও। এবং প্রত্যেকটা বোর্ড কোশ্চেন এভাবেই একদম বাংলা অর্থ সহকারে ভেঙে ভেঙে কোনটা কিসের জন্য হয়েছে সেটা একদম একদম ভেঙে ভেঙে বোঝানো হবে। এবং তোমরা কি করবে? প্রথমে মেইন ক্লাসটাই ওয়ার্ডস ইন মানে রাইট ফ্রম ভার্বস আছে না, রাইট ফ্রম ভার্বের উপর যে মেইন ক্লাসটা নেওয়া হয়েছে মাত্র 10টা রুলসের মাধ্যমে, 10টা রুলসের মাধ্যমে নেওয়া হয়েছে। 10টা রুলসের মধ্যে একদম রাইট ফ্রম ভার্ব কমপ্লিট করা হয়েছে। সেই ক্লাসটা তোমরা দেখো, দেখার পরে যে বোর্ড কোশ্চেনগুলো সমাধান করো, তোমার কাছে সবচেয়ে বেশি উপকারী হবে। আজকে এই পর্যন্ত, দেখা হবে অন্যদিন নতুন কোনো ক্লাসে।